বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সবসময় দুই মেরুর বাসিন্দা, কিন্তু হঠাৎই যেন রাশিয়ার ওপর বরফ গলতে শুরু করেছে আমেরিকার। যে ওয়াশিংটন রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছিল, তারাই এখন রাশিয়ার আটকে থাকা তেল খালাসের জন্য বিশেষ সময়সীমা ঘোষণা করেছে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপে মধ্যপ্রাচ্যের তেলের বাজার যখন টালমাটাল, তখন নিজের দেশের মানুষ আর বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে রাশিয়ার আটকে থাকা তেল বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। এর মাধ্যমে সাগরে আটকে থাকা রাশিয়ার তেল অন্য দেশগুলো আগামী 30 দিন পর্যন্ত কিনতে পারবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব রুশ তেলবাহী জাহাজ গত 12 মার্চের আগে বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী 11 এপ্রিল পর্যন্ত খালাস করা যাবে। তবে এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং সাগরে আটকে থাকা তেলগুলো বাজারে এনে সরবরাহ বাড়ানোর একটি সাময়িক চেষ্টা মাত্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট করেছেন, এতে রাশিয়ার বড় কোনো আর্থিক লাভ হবে না, বরং বিশ্ব বাজারে স্থিতিশীল করাই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের তেল বিক্রির অনুমতি নিয়ে রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ দাবি করেন, বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই। রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারে কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না। তেলবাহী জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, সেজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এছাড়া যুদ্ধের ঝুঁকির কারণে জাহাজগুলোর যে বিমা সমস্যা হচ্ছে, তার সমাধানেও আর্থিক নিশ্চয়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ভারতের জন্য এমন বিশেষ ছাড় দিয়েছিল মার্কিন প্রশাসন।